ট্রেনে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে পুলিশ সদস্যের বিরুদ্ধে। ট্রেনের টিকিটের নামে দিতে হয়েছে ১৫০ টাকা। দেশে বন্যায় যখন মানুষ অতিষ্ঠ, ঠিক তখনও কমেনি এই চাঁদাবাজি। প্রথমে টাকা দিতে অস্বীকার জানালে দেওয়া হয় ভয়ভীতি, পরক্ষণে বাকবিতণ্ডায়ও জড়িয়ে পড়ে। বাকবিতণ্ডার এক পর্যায়ে টাকা দিতে বাধ্য হয়। আশেপাশে থাকা সাধারণ মানুষ সে ভিডিও ধারণ করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় নেটিজেনদের মাঝে নানা আলোচনা সমালোচনা। কেউ বলেন রক্ষক যখন ভক্ষক হয় তখন এমন দৃশ্যই দেখা যায়। ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে বন্যার পরিস্থিতিতে যখন পরিস্থিতি নাগালের বাহিরে, ঠিক তখন এমন পরিস্থিতিতে এমন চাঁদা আদায় করা যা ছিল অপ্রত্যাশিত। এই পরিস্থিতিতে একদিকে যেমন এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যেমন ব্যাঘাত ঘটছে, অন্যদিকে পুলিশের এমন কর্মকাণ্ড যা দেশের চলমান পরিস্থিতিকে শৃঙ্খলায় রূপান্তরিত হয়েছে বলেও অনেকে ধারণা করেন। কেউ বলেন এমন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত, সেখানে এমন চাঁদাবাজি যা কখনোই প্রত্যাশিত ছিল না। ভাইরালকৃত ভিডিওতে দেখা যায় পাঞ্জাবি টুপি পরা এবং দাড়ি বিশিষ্ট এক ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করে। প্রাথমিক পর্যায়ে তিনি টাকা দিতে অস্বীকার জানায়। পরক্ষণে জেলে ঢুকানোর ভয় দেখিয়ে তার কাছ থেকে নেওয়া হয় এই চাঁদার টাকা। সবার চোখ ফাঁকি দিয়ে টাকা গ্রহণ করলেও কিন্তু আশেপাশে সাধারণ মানুষ তা ভিডিও ধারণ করলে তা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ বলেন অপরাধী যখন অপরাধ করে সে মনে করে কেউ দেখবে না, চোখ ফাঁকি দিতে পারলো না আশেপাশে থাকা মুঠো ফোনে করা সেই ভিডিও। কেউ বলেন এমন পরিস্থিতিতে আমাদের সচেতনতা আরো বাড়াতে হবে।